ইরানের জন্য কয়েকশো কোটি ডলারের তহবিল ছাড়তে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট 4টি সূত্রে তথ্য জানিয়েছে। কিন্তু কেন? চলুন দর্শক একটু পেছনের ঘটনায় ফেরত চাই। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান আমেরিকা যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে কোন দেশটিতে জানেন? সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইনে। এর মধ্যে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা হলেও আরব আমিরাতে সামরিক ও বেসামরিক উভয় স্থাপনায় দফায় দফায় হামলা চালায় তেহরান। এরপর ইরানকে অর্থ দিয়ে নিজেদের কৌশলে এমন পরিবর্তন আনলো ধনী উপসাগরীয় দেশ আরব আমিরাত। দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট 1000 কোটি ডলার ইরানকে ছাড়তে রাজি হয়েছে। 300 কোটি ডলারের বেশি অর্থ নাকি ইতোমধ্যে দেওয়াও হয়ে গেছে। এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরো দুটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরানের যে অর্থ ছেড়ে দিবে তার মোট পরিমাণ 2000 কোটি ডলারও হতে পারে। তারা আরো জানায়, ইরান আর হামলা করবে না এমন শর্তে এই অর্থ ছাড়বে আরব আমিরাত। এখানে একটু টুইস্ট আছে, তা হলো আমিরাতের পদক্ষেপের খবর আগে জানা যায়নি। যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই এ খবর সামনে এলো। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে ইরানের তেল বিক্রির হাজার হাজার কোটি ডলার আটকে আছে। কূটনীতিকরা বলছেন, চলমান এই আলোচনার মাধ্যমে আটকে থাকা সেই বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হতে পারে। তবে দর্শক, এই যে টাকা ছাড়ের কথা বলা হচ্ছে, এই অর্থ আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকগুলো বা অন্য কোথাও আটকে থাকা ইরানের এই অর্থ, তার রয়টার্স নিশ্চিত হতে পারেনি। তবে খেলা কিন্তু এখানেই শেষ নয়। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে বর্ণনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের কোনো অবরুদ্ধ তহবিল ছাড় করা হয়নি, স্থানান্তর করা হয়নি কিংবা এই ধরনের কোনো প্রক্রিয়াকে সহায়তা করা হয়নি। বিবৃতিতে গণমাধ্যমগুলিকে যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবেদনশীলতা বজায় রেখে তথ্যের সত্যতা যাচাই করার অফিসিয়াল উৎসের উপর নির্ভর করে এবং যাচাই না করে কোনো অনুমোদিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। যদিও বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে 4 জন কূটনীতিক ও আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা বন্ধের বিনিময়ে আবুধাবি তেহরানকে কয়েক বিলিয়ন ডলার ছাড় দিতে রাজি হয়েছে। একটি সূত্রের দাবি, কয়েক সপ্তাহ আগে এই বিষয়ে আলোচনা শুরু হলেও সম্প্রতি তা গতি পায়। ইরানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গত সপ্তাহে আবুধাবি সফর করেন। সেখানে তারা আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আবুধাবির উপপ্রশাসক শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার অতিথি ভবনে সাক্ষাৎ করেন। এরপর আমিরাতের একটি প্রতিনিধি দল বিস্তারিত প্রক্রিয়ায় চূড়ান্ত করতে তেহরান সফর করে। এই সমঝোতা আমিরাত ও ইরানের দীর্ঘদিনের প্রকাশ্য শত্রুতার সম্পর্কের একটি বড় মোড় হিসেবেই দেখা হচ্ছে। যুদ্ধের সময় আমিরাতে ইরানের হামলার কারণে দুবাইয়ের হোটেলগুলো খালি হয়ে পড়েছিল এবং অনেক প্রবাসী দেশ ছেড়েছিলেন। ফলে ব্যবসা ও পর্যটন হাব হিসেবে দুবাইয়ের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা বড় ধরনের ধাক্কা খেয়েছিল। সর্বশেষ গত 4 মে ওমান উপসাগরে আমিরাতের ফুজাইরাহ বন্দরে সরাসরি হামলা চালিয়েছিল ইরান। চুক্তিটির বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এটি মূলত আমেরিকা ও ইরানের মধ্যকার সরাসরি সংঘাত এড়ানোর একটি কৌশল। এর মাধ্যমে কোনো পক্ষই তাদের রেড লাইন অতিক্রম না করে সংকটের সমাধান করতে চাইছে। ইরান দাবি করতে পারবে তারা যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করেছে, ওয়াশিংটন বলতে পারবে তারা কোনো অর্থ দেয়নি, আর আবুধাবি নিজের নিরাপত্তা ও অর্থনৈতিক হাব হিসেবে দুবাইয়ের অবস্থান পুনরুদ্ধার করতে পারছে। এদিকে এই বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স শুক্রবার বলেছেন, শুধু কোনো চুক্তিতে স্বাক্ষর বা বৈঠকে যোগ দেওয়ার জন্য ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। কোনো সম্ভাব্য চুক্তি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল অর্থনৈতিক সুবিধা পায়। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। দুবাইয়ের ব্যাংকগুলিতে দীর্ঘদিন ধরে ইরানের বিপুল পরিমাণ আমানত রয়েছে, যা বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা অনুযায়ী কালো তালিকাভুক্ত ইরানি প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করলে যে কোনো আন্তর্জাতিক ব্যাংক মার্কিন আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।